ইংরেজি জানার জন্য বা গ্রামারের যে রুলস গুলো আছে এগুলো ব্যবহারের জন্য অনেক রুলস রয়েছে, অনেক নিয়মকানুন রয়েছে, গ্রামারের অনেক পার্ট রয়েছে। তবে আমরা একদম যদি বেসিক থেকে যাই তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে লেটার। লেটার শব্দের অর্থ হচ্ছে বর্ণ, লেটার শব্দের অর্থ চিঠি। সেই ক্ষেত্রে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লেটার। লেটার শব্দের অর্থ হচ্ছে বর্ণ। ওকে, আমাদের এই অংশ হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এখন এইটা আমাদের লাগবে কোথায়? এইটা আমাদের সাধারণত পাঞ্চুয়েশন মার্ক এন্ড ক্যাপিটালাইজেশন এছাড়া আর্টিকেলের ক্ষেত্রে কিন্তু এইগুলা লাগে, লেটারের বিষয়টা লাগে। এছাড়া আরো বেশ কিছু জায়গায় লাগে। তবে এটা জেনে রাখো যে লেটার সম্পর্কে তোমার একটা বেসিক ধারণা অবশ্যই রাখতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি যেভাবে একটু বলি সেইভাবে একটু ইনফরমেশন গুলো রাখার চেষ্টা করবো। সেটা হচ্ছে আগে তোমাকে বুঝতে হবে যে বর্ণের বিষয়টা। ইংরেজিতে সাধারণত 26টা বর্ণ রয়েছে, এগুলোকে একসাথে অ্যালফাবেট বলে। ওকে, অ্যালফাবেট, অ্যালফাবেট বলে। ইংরেজিতে 26টা বর্ণ রয়েছে। বাংলার ক্ষেত্রে 50টি বর্ণ রয়েছে, যেখানে 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, 11টি হচ্ছে স্বরবর্ণ। একইভাবে হচ্ছে আরবিতে রয়েছে হচ্ছে 29টি বর্ণ। অর্থাৎ পৃথিবীতে যত ভাষা আছে যেগুলো লেখালেখির জন্য ব্যবহার হয় এরকম প্রত্যেকটা ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে। তার মানে একটা ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন আমরা ব্যবহার করি এইটাকে সাধারণত বর্ণ, আর বাংলায় বর্ণ, ইংরেজিতে আমরা লেটার বলি। ওকে, একটা ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকেই লেটার বা বর্ণ বলে। ওকে, তাহলে আমরা আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে, যেমন বাংলায় বর্ণমালাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, একটা স্বরবর্ণ। একইভাবে ইংরেজিকেও কিন্তু দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। ইংরেজিতে যদি করি তাহলে একটা হচ্ছে ভাওয়াল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ওকে, ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে আরেকটা ব্যতিক্রম ক্লাসিফিকেশন হচ্ছে, সেটা হচ্ছে তার ফিগার অনুসারে, আকৃতি অনুসারে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার। ওকে, তাহলে আমরা যদি প্রথমেই দুইটা ভাগে ভাগ করি তাহলে একটা হবে হচ্ছে ফিগার অনুসারে। ওকে, ফিগার, ফিগার বা আকৃতি অনুসারে, আর একটা হচ্ছে মিনিং। ওকে, মিনিং বলবো আমি, এটা মিনিং বা অর্থ অনুসারে। ওকে, অর্থ অনুসারে, আর একটা হচ্ছে আকৃতি অনুসারে। ওকে, আকৃতি অনুসারে। তাহলে অর্থ অনুসারে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভাওয়াল বা এটা হচ্ছে স্বরবর্ণ। ওকে, স্বরবর্ণ, আর এটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। ওকে, ব্যঞ্জন বর্ণ। এই দুটো ভাগে ভাগ করা যায়। একইভাবে যদি আমরা এটাকে যদি আলাদা আলাদা করি 26টা বর্ণকে, তাহলে 26টা বর্ণমালাকে যদি আলাদা করি তাহলে ভাওয়াল হচ্ছে 5টি, এগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। ওকে, এই 5টা হচ্ছে ভাওয়াল, আর বাকি থাকে হচ্ছে 21টা। এই 21টা 21 লেটার্স, এই 21টা বর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ওকে, এইবার যদি ফিগার অনুসারে যদি আবার লেটারকে আমি ভাগ করি তাহলে এখানে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্মল লেটার। ওকে, স্মল বা ছোট হাতের বর্ণ যেটা বলে, আর একটা হচ্ছে ক্যাপিটাল লেটার। ওকে, ক্যাপিটাল লেটার বা বড় হাতের বর্ণ। এইগুলা সাধারণত হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন মার্ক এন্ড ক্যাপিটালাইজেশনে লাগে। আর এইটা, এই যে ভাওয়াল এন্ড কনসোনেন্ট, এইটা সাধারণত হচ্ছে আমাদের আর্টিকেলের ক্ষেত্রে লাগে। যেমন এ, ই, আই, ও, ইউ, এই ক্ষেত্রে আর্টিকেলের একটা এক ধরনের ব্যবহার আছে, কনসোনেন্ট এই ক্ষেত্রে আলাদা এক ধরনের ব্যবহার রয়েছে। ওকে, সাধারণত লেটার সম্পর্কে অন্তত এতটুকু তোমার নলেজ অবশ্যই থাকা জরুরি যে লেটারকে আসলে দুইটা সেকশনে ভাগ করা যায়। ওকে, একটা হচ্ছে অর্থ অনুসারে বা মিনিং, আর একটা হচ্ছে ফিগার বা আকৃতি অনুসারে। মিনিং অনুসারে যদি আমি যাই, একটা ভাওয়াল, একটা কনসোনেন্ট। ভাওয়াল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। একইভাবে বাকি 21টা বর্ণ হচ্ছে কনসোনেন্ট। ওকে, আর ফিগার অনুসারে গেলে লেটারকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা স্মল লেটার, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার। স্মল হচ্ছে ছোট হাতের বর্ণ, ক্যাপিটাল হচ্ছে বড় হাতের বর্ণ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই ধরনের একদম গ্রামারের যে কোনো বিষয় খুবই সিম্পল এবং সহজ এবং সরলভাবে বোঝার জন্য। ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।